হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন ছেলেকে বলিয়াছিলেন, বেটা, তোমাকে একটি ওসিয়ত করিতেছি, শোনো, এবং এই ভয়ে যে তুমি ভুলিয়া না যাও। খুব সংক্ষেপে বলিতেছি, ওহা এই যে তোমাকে দুইটা কাজের হুকুম করিতেছি। ওহা দ্বারা আল্লাহ পাক খুব সন্তুষ্ট হন এবং তাহার নেক মাখলুকও সন্তুষ্ট হন। আল্লাহর দরবারে ওহা খুব মাকবুলও বটে। প্রথম, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি সমস্ত আসমান ও জমিন মিলিত হইয়াও যায়, তবু এই কালেমা ওহাকে চূর্ণ করিয়া আসমানের উপর উঠিবেই। আর যদি সপ্ত আসমান ও জমিন এক পাল্লায় ও এই কালিমাকে অপর পাল্লায় রাখা হয়, তবে এই কালিমার পাল্লা বেশি ভারী হইবে। আর আমল করার মতো অপর জিনিস হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া। ইহাই হইল সমস্ত মাখলুকের ইবাদত। ইহার বরকতে সমস্ত মাখলুক রিজিক পাইয়া থাকে। আল্লাহর সৃষ্টি জগতে এমন কোনো বস্তু নাই যে তাহার তাসবিহ পাঠ না করে। অবশ্যই তোমরা উহাদের পড়ার পদ্ধতি বুঝিতে পারিতেছ না। আর নিষিদ্ধ দুই বস্তু হইল শিরক ও অহংকার। এই দুই কাজের দরুন আল্লাহ ও বান্দার মধ্যে পর্দা সৃষ্টি হয়। প্রত্যেক বস্তু আল্লাহর তাসবিহ পাঠ করে। কোরআন শরীফে ইহার সমর্থ রহিয়াছে। জগতের যাবতীয় বস্তু তাহার তাসবিহ পাঠে রত রহিয়াছে। হাদিসে বর্ণিত আছে, মেরাজের রাত্রে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের তাসবিহ পাঠ চৌবন করিয়াছেন। কোন এক সময় একদল লোককে হুজুর ঘোড়া এবং উটের উপর দাঁড়ানো অবস্থায় দেখিতে পাইয়া বলিলেন, জানোয়ার সমূহকে মিম্বার ও কুরসি বানাইও না, কেননা অনেক জানোয়ার সওয়ারকারী হইতে উত্তম ও অধিক পরিমাণে আল্লাহর জিকির করিয়া থাকে।